হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। তো চলে আসলাম আবারও নতুন আরও একটু রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করেছি খুবই মজাদার একটি নাস্তা আইটেম বা টিফিন আইটেম বলতে পারেন। তো কিভাবে এই নাস্তা আইটেমটা তৈরি করলাম তাই আপনার সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি তৈরি করেছি চিকেন নাগেটস কাবাব। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন প্রথমেই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার রেসিপি সম্পর্কে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেজন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যেন নতুন নতুন আরও রেসিপি পেতে পারেন। আমার এই চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন এই চিকেন নাগেটস কাবাবটা আমি কিভাবে তৈরি করলাম তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই ঘরে থাকা আপনি নিতে পারেন চিকেনের এক টুকরো, যেটা বুকের টুকরো থাকে। আর এখানে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একটি আলু সম্পূর্ণ এভাবে আমি সালাতের মেশিন দিয়ে কুচি করে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে একটি প্যান গরম করতে দিয়ে দিলাম, তো তেলও দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসতে এখানে আমি ছিল আমার পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, তার সাথে কাঁচা মরিচ কুচি আর শুকনো মরিচ কুচি। খেয়াল করবেন সবগুলো উপকরণ আমি একটু নেড়ে চেড়ে এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে পেঁয়াজের মিশ্রণটাকে আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি অ্যাড করব আধা কাপ পরিমাণ ময়দা। এখানে আমি ময়দাটা অ্যাড করেছি কারণ দেখতে পারবেন যখন আমি চিকেনটাকে মিক্স করব তখন এটার যেন ময়ামটা খুব সুন্দর করে হাতের মধ্যে চলে আসে। তো দেখতে পাচ্ছেন ময়দাটাকে আমি সুন্দর করে পেঁয়াজের মিশ্রণের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন। এভাবে ভালো মতো আপনি মিশিয়ে যখন যাবে তখন দিয়ে দেবেন যে আলুর কুচিটা। তো দেখতে পাচ্ছেন আপনি এখানে আলুটারে সিদ্ধ করেও দিতে পারেন, আমি এভাবে কুচি করে নিয়েছি, সময় অল্প থাকতে সব সহজেই করে নিতে পারেন। তো তার মধ্যে দিয়ে দিলাম আমার এরকম চিকেনের পিসগুলো। চিকেনকে আপনি এখানে ব্লেন্ড করেও দিতে পারেন, বেটেও দিতে পারেন। আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এভাবে আমি গোলমরিচ নিয়েছি, সাদা কালো মিক্স করে এভাবে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। তো যখন সম্পূর্ণ চিকেন আর আলুর মিশ্রণটা ভালো করে মিক্স হয়ে যাবে তার মধ্যে আমি এই গুঁড়ো করো গোলমরিচের আর সাদা গোলমরিচের গুঁড়োটা সুন্দর করে দিয়ে দিলাম এবং আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশি ভাজা ভাজা করব না। অনেকটাই যখন চিকেনের এই মিশ্রণটা হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। আপনারা যদি ধনেপাতা না দিতে চান স্কিপ করতে পারেন। এভাবে যদি ধনেপাতা দিয়ে সুন্দর করে চিকেনটাকে আরেকটু মিশিয়ে নেওয়া যায় দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসে। দেখতে পাচ্ছেন আমার চিকেনের পুরটা আমি এইভাবে সুন্দর করে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরেই আমি এভাবে সুন্দর করে হাত দিয়ে সাইজ করে নিচ্ছি। আপনারা চাইলে যেভাবে যেরকম গোল সাইজ লম্বা সাইজ করে নিতে পারেন। একটা একটা করে এভাবে আমি সুন্দর করে চিকেনগুলোর পুরগুলো সুন্দর করে সাইজ করে নিয়েছি। এখন আমি ঘরে ছিল টোস্টের দিয়ে আমি সুন্দর করে এরকম গুঁড়ো করে নিয়েছি। আপনি চাইলে ব্রেড গাম কিনে নিতে পারেন বা বাসায় যদি আপনার টোস্ট থাকে, পাউরুটি থাকে, এভাবে ব্রেড গাম তৈরি করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এরকম করে আমি টোস্টের গুঁড়ো সুন্দর করে মাখিয়ে ডিমে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনাদেরকে একটি প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথমে আমি টোস্টে গুঁড়োতে মাখিয়েছি, তারপর এভাবে ডিমে চুবিয়ে একটা একটা করে গরম তেলে ভেজে নিচ্ছি। মোটামুটি আমার চিকেন নাগেটস কাবাবগুলো সুন্দর করে ভাজা হয়ে আসছে। এখানে আপনি খুবই ড্রাই করার দরকার নেই, মোটামুটি ব্রাউন কালার হলে আপনি নামিয়ে ফেলতে পারবেন। যখন আমার চিকেন নাগেটস কাবাবগুলো হয়ে আসবে তখন আমি একটা একটা করেই নামিয়ে ফেলবো। দেখতে থাকুন অনেকটাই হয়ে গেছে। এখন আমি আমার এই চিকেন নাগেটস কাবাবগুলো
এটা টিস্যুর উপরে সুন্দর করে নামিয়ে নিচ্ছি যেন বাড়তি তেলটা ঝরে যায়। তো ঘরে ছিল মেয়োনিজ আর সস, তো আমি 1 চামচ মেয়োনিজ আর 1 চামচ সস দিয়ে খুব সুন্দর করে একটি সস তৈরি করেছি, যেটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে অল্প উপকরণে মজাদার এই নাস্তার আইটেমটা, যে আপনি আপনার বাচ্চার টিফিনেও দিতে পারেন, বিকেলের নাস্তা বলেন অথবা অতিথি আপ্যায়নে বলেন, খুব সহজে তৈরি করে নিতে পারেন এই মজাদার চিকেন নাগেটস কাবাবটা। যদি আমার এই রেসিপিটা কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন যেন আপনাদের জন্য নতুন নতুন আরো ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে যেতে পারি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।